শতাধিক গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে প্রথম সাক্ষী অবসরপ্রাপ্ত সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দি গ্রহণ শেষ হয়েছে। এছাড়া তাকে আসামিপক্ষের করা জেরার আংশিক শেষ হয়েছে। বাকি অংশের জন্য পরবর্তী দিন ধার্য করা হয়েছে 18 ফেব্রুয়ারি। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত আওয়ামী লীগের আমলে সংঘটিত মানবতা বিরোধী মামলার সার্বিক বিষয় নিয়ে তথ্য দিয়েছে প্রসিকিউশন। মুদাসির আলীর প্রতিবেদন। শতাধিক গুম খুনের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে জবানবন্দি দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূঁইয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে বিচারিক প্যানেলে তিনি জবানবন্দি দেন। পরে আসামি পক্ষের আইনজীবী তাকে জেরা করেন। পুরোপুরি শেষ না হওয়ায় 18 ফেব্রুয়ারিতে ফের জেরার দিন ধার্য করা হয়েছে। পরে এ নিয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ইকবাল করিম ভূঁইয়া তার জবানবন্দিতে সেনাবাহিনীর সদস্যরা কিভাবে ডিজিএফআই ও র্যাবের মাধ্যমে গুম খুনে পারদর্শী হয়ে উঠে তার ট্রাইব্যুনালে তুলে ধরেন। র্যাব মানুষ হত্যা করার জন্য যে ডিহিউম্যানাইজড হয়েছিল, সেই ট্রেনিংগুলো থেকে তাদেরকে যে সিভিলিয়ান হত্যার ব্যাপারে তাদের যেভাবে নিরুৎসাহিত করা হয়েছে, সেই কথাগুলো তারা মানতেন না এবং জিয়াউল আহসান সেটা মানতেন না। ডিজিএফআই ও র্যাব গ্রহণযোগ্যতা হারিয়েছে বলে জবানবন্দিতে ইকবাল করিম জানিয়েছেন বলে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর। র্যাব এবং ডিজিএফআই দুটো সংস্থা তাদের কর্মকাণ্ডের কারণে যেভাবে বিতর্কিত হয়েছে, আয়নাঘরের মতো একটা বিভৎস সংস্কৃতি তারা চালু করেছে, র্যাব মানুষ হত্যা করে যেভাবে দুর্নাম কামিয়েছে, এই দুটো সংস্থার বিলুপ্ত হয়ে নতুন কোনো বাহিনী গঠন হওয়া উচিত। কারণ এই কলঙ্কের দায় নিয়ে এই বাহিনী দুটো বেশি দূর অগ্রসর হতে পারবে না। সে কারণে তিনি তার অভিমত ব্যক্ত করেছেন। তবে ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দি নিয়ে সমালোচনা করেন আসামি পক্ষের আইনজীবী। উনি বলেছেন সেনাবাহিনীর সমস্ত সদস্য ডিহিউম্যানাইজ। উনি গত 40 বছর ডিহিউম্যানাইজ ছিলেন, এখন উনি মনে হয় মানুষ হয়েছেন। এদিকে 2024 সাল থেকে এ পর্যন্ত আওয়ামী লীগের আমলে সংঘটিত মানবতা বিরোধী অপরাধ মামলা বিষয়ে তথ্য দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বর্তমান সময় পর্যন্ত 24টি ফর্মাল চার্জ দাখিল করা হয়েছে, যার মধ্যে ট্রাইব্যুনাল 1-এ 18টি এবং ট্রাইব্যুনাল 2-এ 2টি ফর্মাল চার্জ দাখিল করা হয়েছে, যেগুলো বিচার চূড়ান্ত। রায় ঘোষণা হয়েছে মোট 3টি মামলায়। ট্রাইব্যুনাল 1-এ 2টি মামলায় এবং ট্রাইব্যুনাল 2-এ 1টি মামলার রায় ঘোষণা হয়েছে। ট্রাইব্যুনাল 2-এ আরেকটি মামলার রায়ের জন্য অপেক্ষমান আছে। মুদাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।